আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বেড়াতে, আপনাদের দেখাবো। দেখেন আমার সাথে কে আছে। তো আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন আমার ব্লগটা দেখার জন্য এই মুহূর্তে একটি লাইক দিয়ে দেন। কি বলো ফাতেমা? একটা লাইক অবশ্যই। অবশ্যই। তো আমি এখন আপনাদের অনেক অনেক একটা সুন্দর জায়গা দেখাবো। সেই জায়গার নাম হয়েছে রাজাবাড়ি, মানে আমার বাড়ি। থুকু, আমার বাড়ি না, কার বাড়ি? আমার বাড়ি। আমার বাড়ি, আমার বাড়ি। রাজার বাড়ি মানে আমার বাড়ি। কার বাড়ি? আপনার বাড়ি। না, আমার প্রিয় ভাই বোনেরা, আমার বাড়িও না ওর বাড়িও না, রাজার বাড়ি মাইনি পার্কেট আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন আমার প্রিয় ভাই বোনেরা। আর এক্ষুনি একটা লাইক দিয়ে দেন, যারা নতুন আছেন এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। এখানকার রাস্তাটা অনেকই সুন্দর। আমি এখান থেকে যাচ্ছি আবদুল্লাপুর থেকে রাজাবাড়ি। তো ওখানে যাব, এখানে নিচে 30 টাকা করে ভাড়া আবদুল্লাপুর থেকে। আর আপনারা যাইতে চাইলে কদমতলি থেকে যেতে পারেন, ওইখান থেকে নিব একজনের 50 টাকা করে। এখন থেকে বন্ধ। আর ওই যে কত করে টিকিট দিয়ে? অভিযান জন্য 4 টাকা লাগে। দুইটা না থাকে ওখানে? সুইমিং পুল দুইটা না? হ্যাঁ, 50 টাকা একজনের। তো আমি এখন দুটো টিকিট কিনে নিলাম ভিতরে ঢোকার জন্য। টিকিটগুলো হয়েছে 50 টাকা করে। আপনারা রাজাবাড়ি আসতে চাইলে এখানে 2টা 50 টাকা করে টিকিট একজনে কিনতে পারবেন। অনেক গোসল টিকিট 350 টাকা করে। তাহলে চলেন আমরা ভিতরে যাই। তো আমি এখন ভিতরে যাব, আপুকে আমি টিকিটটা দিলাম ভিতরে যাওয়ার জন্য। তো এখন আমি ভিতরে যাইব, যে দেখাবো আপনাদের কি কি আছে। তো আমার সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। দেখেন, ওয়াও কি সুন্দর এই জায়গাটা, আমার অনেক ভালো লাগতাছে। তো আপনারা যে যে আসতে চাইবেন এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি একটু ঘুরে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। বাচ্চারা আসলে, বড়রা আসলে এখানে ঘুরে ঘুরে খুবই আনন্দ পাবে। এখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে। তো আপনারাও আসলে আসতে পারবেন, এখানে এই সাইডেও খেলার জায়গা আছে। তো আপনাদের আমি সবই দেখাবো এক এক করে। এই যে দেখেন এখানে একটা সিঁড়ি আছে উপরে ওঠার, সিঁড়িটা খুবই সুন্দর। এখানে ফটোশ্যুট করার জন্য অনেকই খুবই সৌন্দর্য জায়গা। তো অনেক সুন্দর সুন্দর খেলনা দুলনা আছে। তো এই যে এখানে দেখেন, এখানে আছে অনেক রকমের ফুল, ফুলগুলাও খুব সুন্দর। এই যে ফুলগুলা, আর এই যে বাচ্চা ঝুলতেছে এখানে, এই যে সাদা ফুলটা আমি দেখলাম। তো আমি নিতে চাইলাম, নেওয়া নিষেধ, নিলাম না, তাই ছেড়ে দিলাম ফুলটা। তো এখন আমি দেখবো আর কি কি আছে। তো দেখেন, তো এই যে এখানে বড় বড় কাপ, এগুলা বাচ্চাদের, এই যে এখানে আছে বাচ্চাদের খেলার গাড়ি, খুবই সুন্দর।
তো এখন আমি দেখব। এখানে আছে ফাতেমা। ফাতেমা ঘুরে ঘুরে দেখছে মনের আনন্দে। ওকে বললাম যে কি তোমাকে কীরকম লাগছে? বলছে যে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো তোমার অনুভূতি কী? বলছে আমার অনুভূতি অনেক অনেকই ভালো লাগছে। তো এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর খেলনা আছে বাচ্চাদের ওঠার জন্য। ঘোড়াগুলো দেখতে খুবই ভালো লাগবো, বাচ্চারা খেলাধুলা করতে খুবই ভালো পাবে। তো এখানে আছে অনেক কিছুই। তো ফাতেমা দেখতে দেখতে ভিতরে চলে গেল। এখানে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি আছে। উপরে একটা পৃথিবীর মতন আছে। আর এখানে আছে যে দেখেন ঘর, খাবারের ঘর। ট্রেনের রাস্তাটা খুবই সুন্দর। এখান দিয়ে ট্রেন আসা যাওয়া করে। আর এই যে এখান দিয়ে ট্রেন আসা যাওয়া করে। তো এখানে আমি যে রাইডারগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ঝর্ণা আছে খুবই সুন্দর, সাথে ফুল গাছ। আর এই যে এখানে ঝর্ণাটা দেখেন, পানিগুলার মধ্যে ফেনা দেওয়া, খুবই ভালো লাগলো। একটা পৃথিবী বিশাল বড়। আমি তো এই পৃথিবীতে উঠি না, মাথা ঘুরায়। তো আমি এখন এই ঝর্ণাটার কাছে যাব। দেখেন ঝর্ণাটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর। যেখানে ঝর্ণাটা, এখানে ফেনাগুলো খুবই ভালো লাগলো। তো আমি একটু নিলাম, হাতে নিয়ে একটু ফেনাগুলো নিয়ে একটু দুষ্টামি করলাম, ভালোই লাগলো। পানিগুলোও খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা পানিগুলো, খুবই খুবই সুন্দর। ফেনাগুলো লাড়তে আমার কাছে খুবই ভালো লাগলো। ঝর্ণাটাও খুবই সুন্দর। তো আপনারা না আসলে, চোখে না দেখলে বুঝতেই পারবেন না। যদি আসেন এখানে তাহলে ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। ফেনাগুলো ধরতে ভালো লাগলো। তো আমি দুষ্টামি করে ফাতেমাকে লাগিয়ে দিতে চাইলাম। ফাতেমায় দৌড় লাগাবে না। আর এরকম করো কি, একটু লাগাও না, লাগালে ভালো লাগবো হিসাবে আমার হাতে টেনিয়া ওরা ফালাই দিল ফেনাগুলা। দুষ্ট একটা, খালি দুষ্টামি করে বাচ্চা গো মতন। দেখেন এইখানেও খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে জীবজন্তুর। তো সবগুলো মাটির, দেখতে ভালোই লাগে। ভিতরে ঢুকলাম আমরা সুইমিং পুলের। এখানে অনেক সুইমিং পুল আছে দেখার মতো, পুরা বাহিরের মতো, ইন্ডিয়ানের মতো। তো ভালোই লাগে। এখানে গোসল করার টিকিটটা বেশি দাম না, 350 টাকা একজনের, 350 টাকা করে। আপনারা এখানে আসতে চাইলে, আপনারা ঢাকার বাইরেতে আসতে চাইলে কদমতলী এসে বলেন যদি আমি রাজাবাড়ির সামনে যাব, তাহলে আপনারা আসতে পারবেন। বা যারা আবদুল্লাপুর আছেন তারাও রাজাবাড়ি আসতে পারবেন, বেশি নাই। এখানে আছে ঝর্ণা। তো এখানে যে দেখেন একটা ঝর্ণা আছে খুবই সুন্দর। এখানেও সাবান, এই ফেনাগুলাও খুবই সুন্দর। আর এই যে এখানে আছে একটা, এটা একটা জাহাজের মতো, নিচেও পানি আছে। তো আপনারা যেখানে দেখেন খুবই মাছ, খুবই সুন্দর। এখানে এটি সত্যিকারই মাছ। মাছগুলো দেখতে খুবই ভালো লাগলো। আপনারা আসলে দেখলে, না দেখলে বুঝতেই পারবেন না। এখানের বকটা খুবই সুন্দর। বগের মাথায়, মুখে একটি মাছ আছে। আমার মুখটা খুবই আউলিয়ে জ্বালিয়ে যাচ্ছে। আমি বয়স দিতে পারি না, তবুও দিচ্ছি, চেষ্টা করছি। তো যে দেখেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি জাহাজটাকে দেখাই। এই জাহাজটা ওঠা যায় না, কিন্তু মাছ থাকে এটার ভিতরে, মাছ পালে খুবই সুন্দর। অনেক বড় বড় তেলাপিয়া মাছ আছে এখানে, কই মাছ আছে। তো ভালোই লাগলো দেখে। তা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখাই। তো দেখেন, এই যে দেখেন অনেকগুলা মাছ, অনেকগুলা মাছ। আমার তো মনে চাইছে যে আমি হাত দিয়ে একটু ধরি, কিন্তু ধরা তো যাইব না, আটকানো। সাইড দিয়া কাচের আয়না দেওয়া, তো ধরা যাবে না। আপনাদের এমনি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। দেখেন এখানকার পাখিটা খুবই সুন্দর জাহাজের উপরে। তো আসেন আমরা একটু ঝর্ণাটা দেখি। সামনে একটা হরিণ আছে, হরিণটাও খুবই সুন্দর ঝর্ণার সাথে। এখানে পানিগুলো খুব সুন্দর পড়ছে। দেখেন কাছে না গেলে না দেখলে বুঝতেই পারবেন না, খুবই সুন্দর। তো এখন আমি উপরে যাব, তো আমার সাথে চলুন আমি দেখাই। ওইখানে আরও সুন্দর সুন্দর সুইমিং পুল আছে।
তো ফটোশ্যুটও করা যায়, খুবই সুন্দর জায়গা। অনেকগুলা সুইমিং পুল আছে দেখার মতো, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, বাচ্চাদের ঘুরে নিয়ে শান্তি পাবেন। তো এই যে এখান দিয়ে আমি এখন যাব, আসেন আমার সাথে। তো এই যে একটি দেখছেন, এটাও সুইমিং পুল, এটাও খুবই সুন্দর। এটা হলো সিঁড়ি। তো এখানেও সুইমিং পুল আছে, খুবই দেখেন ওই পাশে সুইমিং পুলটা খুবই সুন্দর। এখন আমি যাব ওইখানে, আপনাদের দেখাই, পানিগুলো খুবই সুন্দর লাগে। এখানে আছে একটা কুমির, কুমিরটা দেখতে ভালোই লাগলো। এটা কিন্তু সত্যিকারই না, মাটির, ভয় পাবেন না। চাইরো সাইডে সুইমিং পুল দেখেন। আমার অনেক গোসল করার ইচ্ছা ছিল, কিন্তু 6টা বাজলে সেখানে গোসলেরই বন্ধ হয়ে যায়, আমাদের ঢুকতে দিছে। তো আমরা ঢুকে ঘুরে আপনাদের দেখানোর জন্য আমি ঢুকলাম, তবু একটু পানিতে নামলাম। আমার তো খুবই গোসল করতে ইচ্ছা করতেছে, যে আমি গোসল করি, আমার পানি দেখলে গোসল করতে ইচ্ছা করে। আর যেহেতু যেই গরম, পানি দেখলেই গোসল করতে ইচ্ছা করে। ভালো লাগতেছে, খুবই ঠান্ডা ঠান্ডা পানি, অনেকই ঠান্ডা ঠান্ডা পানি। তো আমি এখন উপরে যাব। দেখেন এই জায়গার সুইমিং পুলের এই জায়গাটাও খুবই সুন্দর। এখানে অনেকগুলো রাইডার আছে, আপনারা বৈশা ভিডিও বানাতে পারবেন, ভিতরে ঢুকে গোসল করে ভিডিও বানাতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দরই আছে, তো আপনাদের দেখাবো। এখানে এগুলো অনেক পানি থাকে, এখন দেখা যায় অল্প পানি, কিন্তু পানি থাকে প্রচুর। এখন আমি ভিতরে যাব। ভিতরে ওইখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে পানির উপরে। উমা, কি সাপ, ভয়ঙ্কর একটা সাপ এখানে। দেখেন আমার অনেক ভয় লেগে গেছে, এখানে অনেক ভয়ঙ্কর একটা অজগর সাপ। এখানে অনেকগুলা ঝর্ণা আছে পানি, আপনারা গোসল করতে পারবেন, গোসলে ঝর্ণা ঝুলতে পারবেন, ঝর্ণার থেকে লাফিয়ে লাফিয়ে পড়তে পারবেন। খুবই মজাদার একটা পার্ক, অনেকই ভালো লাগলো পার্কটা। এই যে এখানে বাচ্চারা বৈশা পিছলা খেলতে পারবে। দেখছেন আমি ঝুলছি, ভালো লাগলো, নেমে গেলাম। তো এখন আপনাদের তো আরও কিছু দেখার বাকি আছে, তাই আমি বেশিক্ষণ ঝুললাম না। আসেন আমার সাথে, এখন আমি দেখাবো। তো এখন আমি দেখেন একটা মাছ, বিশাল বড় একটা মাছ, এই মাছের নামটা কি আমি জানি না। তো এখন আমি ওইখানে যাব। দেখেন ওইটাও একটা সুইমিং পুল, জাহাজ, এখানে একটা বিশাল বড় সুইমিং পুল। তো সুইমিং পুলের উপরও জাহাজ, নৌকা। তো আসেন আমার সাথে, আমিও এখন আপনাদের দেখাবো নৌকাটা। এখানে মাছ আছে, তিমি মাছ আছে, এই মাছ আছে। সিঁড়িটা খুবই সুন্দর, অনেক ভালো লাগলো, পিছলা। তো এই যে দেখেন এখানে একটা নৌকা, এই নৌকাটাও সুইমিং পুল। এখানে মানুষ লোকজন আসলে এখানে পানি ছাড়ে, বৈশা বৈশা গোসল করে। আমার কাছে খুবই ভালো লাগলো। তো আপনাদের কাছে কীরকম লাগবে আপনারা কমেন্টে জানায়েন প্লিজ প্লিজ। অনেকই সুন্দর জায়গা, ভালো লাগতেছে আমার ঘুরে। এখানে এইটার মধ্যে পানি থাকে, অল্প অল্প পানি আছে, কিন্তু অনেক পানি থাকে। এখন আমি উঠবো, উঠে দেখেন এই জায়গাটাও খালি, ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ও ছবি তুলতেও ভালো লাগে। ছবি তুললেও খুবই সুন্দর লাগবে। আজকে যেহেতু মনে করেন খালি শনিবার, তাই একটু ভিডিও করতে ভালোই হয়েছে, বেশি মানুষ গরু নাই, তাই ভিডিওটা করতে খুবই ভালো লাগছে আমার কাছে। ওই যে ওইখানে যাব, এখন আপনাদের দেখাবো আমি। ওইখানে আরও খুব সুন্দর আছে, দেখার মতন জায়গা আছে, দেখার মতন জায়গা আছে। চলেন আমার সাথে। পানিগুলো সবুজ নীল, আর এই যে একটা আছে এখানে বাড়ি, এখানে আছে ফুল গাছ। তো এই যে এখানে আছে হরিণ, হরিণটা খুবই কিউট।
অনেক কিউট, ভালো লাগলো দেখে। তুতু, এই তুতু। এই যে ফুল গাছটা খুবই সুন্দর পিঙ্ক কালার। তো এখন আমি উপরে যাব, উপরে যে আপনাদের দেখাবো। উপরে সুইমিং পুল নাই, কিন্তু উপরে ঘোরার জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগে। এই যে উপরে আসলাম, উপর থেকে ভিডিওটা করলে খুবই সুন্দর লাগে। দেখেন যে এখানে ফাতেমা আছে, ও ঘুরছে মনের আনন্দভাবে। কি তোমার কাছে কীরকম লাগতেছে ঘুরতেছো যে? ভালোই লাগতেছে। তো আমি একটু এখানে ঘুরে নিলাম, খুবই সুন্দর। কি বলবো, বারবারই বলতে হচ্ছে খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে ভালো লাগছে বলেই বারবার বলছি খুবই সুন্দর। তো আপনারা যেই আসতে চান, ঢাকা থেকে আসলে কদমতলী রাজাবাড়ি বললেই হবে। এবং যারা আবদুল্লাপুর বা যেখান থেকে আপনারা আসেন, যেখান থেকেই আসেন, আপনারা রাজাবাড়ি বললে ওখানে অনেক সুন্দর সুন্দর পার্কেট আছে, সুইমিং পুল আছে, খাবার দাবারের জায়গা আছে। এখন চলে যাব আমরা, আপনাদের দেখাইলাম রাজাবাড়ি বলতেই রাজা, খুবই সুন্দর, সুইমিং পুল অনেক আছে। আপনারা আসলে, বাচ্চারা আসলে অনেকেই মজা করতে পারবে, ভালো লাগবে। তো বেশি টাকা লাগে না, অল্প টাকাই, টাকা বড় কথা না, আনন্দটাই বড় কথা। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট বেশি বেশি করে করবে, যাতে তোমাদের আরও ভালো ভালো দেখাতে পারি। তো এখন চলো। দেন। এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে। দাঁড়ান। তো যেখানে ফাতেমার ছবি তুলছে, টাইলসগুলো খুবই সুন্দর লাগে। লাগে যে সুইমিং পুলে আমরা নামছি। তো এখানে আছে বাচ্চাদের ঢেকি খেলা, বড়রাও খেলতে পারবে, ছোটরাও খেলতে পারবে, সবাই খেলতে পারবে। খেলার জন্য কোনো বয়স নেই, ছোট বড় সবাই খেলতে পারবে। খেলাধুলা, মনের আনন্দ, এটা কোনো বয়স লাগে না। এটা হচ্ছে মনের আনন্দ, বড় আনন্দ। এই যে বিশাল বড় একটা চরখি এখানে, এটার ভিতর উঠলে তো ভাই আমার মাথা সমানে ঘুরতে থাকে, আমি জীবন উঠতে পারি না এটার ভিতরে। তো যে এখানে একটা আছে উপরে ওঠার নামার, এটাও খুবই ভালো লাগে, কিন্তু আমি একবার উঠছিলাম, আমার ভয় করে। আর এই যে এখানে আছে নৌকা, এই নৌকাতে একবার উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো মোট কথাকে আমি কিছুই উঠতে পারি না, শুধু উঠতে পারি আমি ট্রেনে। ট্রেনটাই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম। তো খুবই সুন্দর এই জায়গাটাও। তো বাই বাই।